গুড মর্নিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2023 এর লেভেল 2 পরীক্ষার জন্য সায়েন্স বিষয়ে কিছু এক্সপেক্টেড কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো বিশেষভাবে বাছাই করেছি। আমার মনে হয়েছে এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো পড়া দরকার। প্রথম যে প্রশ্নটি দেখা যাচ্ছে 3 দাগে আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফুয়েলস হ্যাজ দ্য লোয়েস্ট ক্যালোরিক ভ্যালু? কোন জ্বালানির ক্যালোরিক ভ্যালু সব থেকে কম? কোল, এলপিজি, সিএনজি, পেট্রোল, নান অফ দিস? সঠিক উত্তর কোল বা কয়লা। পরের প্রশ্ন 5 দাগে আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মাইক্রো অর্গানিজমস কজেস ডেঙ্গু? ডেঙ্গু কোন জীবাণুর কারণে হয়? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি, এলগি, নান অফ দিস? সঠিক উত্তর বি, ভাইরাস। পরের প্রশ্ন যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে 13 দাগে আছে, দ্য কাটিং ডাউন অফ ফরেস্টস ওভার এ ওয়াইড এরিয়া ইজ কল্ড? বিস্তীর্ণ এলাকার বন জঙ্গলকে কেটে ফেলাকে কি বলে? প্ল্যান্টেশন, অ্যাফরেস্টেশন, ডিফরেস্টেশন, অল অফ দিস, নান অফ দিস? সঠিক উত্তর ডিফরেস্টেশন। এবার 12 দাগের প্রশ্নটি আলোচনা করব, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ এ ফায়ার রেসিস্ট্যান্ট প্লাস্টিক? কোন ধরনের প্লাস্টিক ফায়ার রেসিস্ট করে? পলিথিন, পলিভিনাইল ক্লোরাইড, মেলামাইন, ব্যাকেলাইট, নান অফ দিস? সঠিক উত্তর সি, মেলামাইন। পরের প্রশ্ন 14 দাগ, দ্য স্পেসিস হুইচ আর ফেসিং দ্য রিস্ক অফ এক্সটিনশন আর কল্ড? যে সমস্ত প্রজাতিগুলো বিলুপ্ত হবার মুখে ঝুঁকিতে রয়েছে সেই প্রজাতিগুলোকে কি বলে? এক্সটিংক্ট স্পেসিস, প্রোটেক্টেড স্পেসিস, প্রাইভেট স্পেসিস, এন্ডেঞ্জার্ড স্পেসিস, নান অফ দিস? সঠিক উত্তর এন্ডেঞ্জার্ড স্পেসিস, বিপন্ন প্রজাতি। পরের প্রশ্ন 17 দাগ, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেল অর্গানেলস ইজ নোন অ্যাজ এ পাওয়ার হাউস অফ দ্য সেল? কোষের শক্তিঘর কাকে বলে? সেল ওয়াল, কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, সেল ভ্যাকুওলস, নান অফ দিস? সঠিক উত্তর সি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এবারের প্রশ্নটি 24 দাগে আছে, ইফ এ ফোর্স অফ 500 N is applied to an object of area 10 meter square, calculate the pressure. 10 m per meter square, 20 N per meter square, 40 N per meter square, 50 N per meter square? সঠিক উত্তর ডি, 50 N per meter square। এবার 26 দাগের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইউনিট অফ লাউডনেস অফ সাউন্ড? লাউডনেস অফ সাউন্ড এর একক কি? হার্টস, জুল, ডেসিবেল, মিটার, নান অফ দিস? সঠিক উত্তর সি, ডেসিবেল। পরের প্রশ্ন 27 দাগে আছে, এ লিকুইড হুইচ ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইজ কল্ড? একটা তরল পদার্থ যেটা ইলেকট্রিসিটিকে সঞ্চালিত করতে পারে তাকে কি বলে? ইলেকট্রোলাইট, সলিউশন, সলভেন্ট, অল অফ দিস? সঠিক উত্তর ইলেকট্রোলাইট। এবার 29 দাগের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ নেগেটিভ চার্জড পার্টিকেল? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অল অফ দিস, নান অফ দিস?
সঠিক উত্তর এ ইলেকট্রন। এবার 31 দাগের প্রশ্ন, দ্য রে অফ লাইট হুইচ ফলস অন দ্য সারফেস অফ এ মিরর ইজ কল্ড ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, রিফ্র্যাক্টেড রে, বোথ বি অ্যান্ড সি, নান অফ দিস। আলোকের রশ্মি যখন দর্পণের তলের উপর পড়ে তখন তাকে বলে ইনসিডেন্ট রে। সঠিক উত্তর এ। এবার 38 দাগের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ খারিফ ক্রপ, কোনটি খারিফ শস্য? মিলেট, হুইট, গ্রাম, পিজ, নান অফ দিস। সঠিক উত্তর মিলেট। এবার প্রশ্ন 3 দাগ, একটু আগে এর ঠিক উল্টো প্রশ্নটি পড়েছিলাম। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফুয়েলস হ্যাজ দ্য হাইয়েস্ট ক্যালোরিক ভ্যালু, কোন জ্বালানির ক্যালোরিক ভ্যালু সবথেকে বেশি? হাইড্রোজেন গ্যাস, এলপিজি, সিএনজি, পেট্রোল, নান অফ দিস। সঠিক উত্তরে হাইড্রোজেন গ্যাস। এবার 9 দাগের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য লিস্ট রিঅ্যাক্টিভ মেটাল, কোনটি লিস্ট রিঅ্যাক্টিভ মেটাল? কপার, অ্যালুমিনিয়াম, সিলভার, গোল্ড, নান অফ দিস। সঠিক উত্তর ডি গোল্ড। এবার 31 দাগের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ পজিটিভ চার্জড পার্টিকেল? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অল অফ দিস, নান অফ দিস। সঠিক উত্তর বি প্রোটন। প্রোটন পজিটিভ চার্জড পার্টিকেল, ইলেকট্রন নেগেটিভ চার্জড পার্টিকেল। এবারে প্রশ্ন 5 দাগে আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল? মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, গোল্ড, নান অফ দিস। সঠিক উত্তর এ পটাশিয়াম। পরের প্রশ্ন 6 দাগ, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ দ্য প্রেশার? পাস্কেল, কেলভিন, নিউটন, ওহম, নান অফ দিস। সঠিক উত্তর এ পাস্কেল। এবার 13 নম্বর প্রশ্ন, ওয়াকিং অন স্লিপারি গ্রাউন্ড ইজ ডিফিকাল্ট বিকজ? স্লিপারি গ্রাউন্ডে হাঁটা খুব কঠিন, তার কারণ হচ্ছে ফ্রিকশনাল ফোর্স অন স্লিপারি গ্রাউন্ড ইজ মাচ মোর। স্লিপারি গ্রাউন্ডে ঘর্ষণ বলের প্রভাবটা খুব বেশি। ফ্রিকশনাল ফোর্স অন স্লিপারি গ্রাউন্ড ইজ মাচ লেস। অপশান বিতে আছে স্লিপারি গ্রাউন্ডের ঘর্ষণ বল তার প্রভাব খুব কম। সিতে আছে স্লিপারি গ্রাউন্ড অফার নো ফ্রিকশন। স্লিপারি গ্রাউন্ডে ঘর্ষণ হয় না। অপশান ডিতে বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস এই অপশানে আছে। সঠিক উত্তর বি, ফ্রিকশনাল ফোর্স অন স্লিপারি গ্রাউন্ড ইজ মাচ লেস। স্লিপারি গ্রাউন্ডে ঘর্ষণ বল খুব কম হয়, একেবারে থাকে না এমন নয়, থাকে খুব কম। প্যারামেসিয়াম ইজ এ, প্যারামেসিয়াম হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, এলগি, নান অফ দিস। সঠিক উত্তর সি প্রোটোজোয়া। এবার 17 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ দ্য লিস্ট ফ্লেক্সিবল প্লাস্টিক? নিচের কোনটি সবথেকে কম ফ্লেক্সিবল প্লাস্টিক? ব্যাকেলাইট, পলিথিন, পলিভিনাইল ক্লোরাইড, অল অফ দিস, নান অফ দিস। সঠিক উত্তর ব্যাকেলাইট। এবার 28 দাগ, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ভিভিপারোয়াস অ্যানিম্যাল? ফ্রগ, পিজিয়ান, হেন, ডগ, নান অফ দিস। ভিভিপারাস অ্যানিম্যাল মানে প্রাণবন্ত প্রাণী। নিচের কোনটি প্রাণবন্ত প্রাণী? ফ্রগ, পিজিয়ান, হেন, ডগ,
নান অফ দিস। সঠিক উত্তর ডি, ডগ। এবার 30 দাগ, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্ল্যান্ডস ডাজ নট হ্যাভ ডাক্ট অ্যান্ড সিক্রেটস ইটস প্রোডাক্ট ডাইরেক্টলি ইন ব্লাড স্ট্রিম? salivary gland, sweat gland, sebaceous gland, thyroid gland, none of these. লালা গ্রন্থি, ঘাম গ্রন্থি, সেবাসিয়াস গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি কোনোটি নয়। সঠিক উত্তর ডি, থাইরয়েড গ্রন্থি। এরপর 31 দাগের প্রশ্ন, ফ্রিকশন ক্যান বি ইনক্রিজড বাই? ঘর্ষণ বৃদ্ধি করা যেতে পারে কিভাবে? মেকিং দ্য সারফেস স্মুথ, অপশান বি ইউজিং বল বিয়ারিংস, সি লুব্রিকেটিং দ্য সারফেসেস, ডি মেকিং দ্য সারফেস রাফ, নান অফ দিস। ঘর্ষণ বৃদ্ধি করা যেতে পারে পৃষ্ঠতল মসৃণ করে, বল বিয়ারিং ব্যবহার করে, পৃষ্ঠতলের তৈলাক্তকরণ করে, পৃষ্ঠকে রুক্ষ করে, এর কোনোটি নয়। সারফেসকে রুক্ষ করে, মেকিং দ্য সারফেস রাফ, সঠিক উত্তর ডি। এবার 32 দাগের প্রশ্ন, এ পেন্ডুলাম মেক্স 30 অসিলেশনস ইন 0.1 সেকেন্ড, ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য পেন্ডুলাম। একটা পেন্ডুলাম 0.1 সেকেন্ডে 30 বার দোলে, পেন্ডুলামের কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। এতে বলেছে 3 হার্টস, বিতে বলেছে 30 হার্টস, সিতে 300 হার্টস, ডিতে 3000 হার্টস, ইতে নান অফ দিস। সঠিক উত্তর কি? 30 অসিলেশনস ইন 0.1 সেকেন্ড। 30কে 0.1 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে পাওয়া যাবে 300। সঠিক উত্তর 300 হার্টস, অপশান সি অ্যান্সার। এবার কোশ্চেন নাম্বার 35, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং পার্টস অফ দ্য আই ইমেজ ইজ ফর্মড? চোখের কোন অংশে ছবি ধরা পড়ে? রেটিনা, আইরিস, কর্নিয়া, আইলেন্স, নান অফ দিস। সঠিক উত্তর এ, রেটিনা। এবার 37 দাগের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্যাসেস ইজ রেসপন্সিবল ফর অ্যাসিড রেইন? অম্ল বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী? সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, হিলিয়াম গ্যাস, বোথ এ অ্যান্ড বি, ইতে নান অফ দিস। সালফার ডাইঅক্সাইড জলের সাথে মিশে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। নাইট্রোজেন অক্সাইড জলের সঙ্গে মিশে HNO3 হয়। এই দুটোই হবে উত্তর, তার মানে সঠিক উত্তর ডি। আর অ্যাসিড রেইন এটা তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল এই ধরনের মনুমেন্টের পাথরের ক্ষতি করে। এবার 38 দাগের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ পলিউট্যান্ট আনলেস প্রেজেন্ট ইন এক্সেস ইন দ্য অ্যাটমসফিয়ার? নিচের কোন উপাদানটি বাতাসে অতিরিক্ত মাত্রায় না থাকলে দূষণ সৃষ্টি করে না? সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নান অফ দিস। বাতাসে অতিরিক্ত পরিমাণে না থাকলে যা দূষণ সৃষ্টি করে না সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন 39, মিসলেস বা হার্ম কজেস বাই হুইচ ওয়ান অফ দি ফলোয়িং অর্গানিজমস? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গি, নান অফ দিস। একটু আগেই সম্ভবত একবার আলোচনা করেছি। সঠিক উত্তর এ, ভাইরাস। এবার 40 দাগ, ইন অ্যান এক্সপেরিমেন্ট 10 গ্রাম অফ এ ফুয়েল ইজ বার্নড কমপ্লিটলি, দ্য হিট প্রডিউসড টু বি 360 J. Calculate the
ক্যালকুলেট দ্য ক্যালোরিফিক ভ্যালু অফ দ্য ফুয়েল। কোনো একটি গবেষণায় 10 গ্রাম জ্বালানি পুরোপুরি পোড়ানো হলো এবং তা থেকে যা তাপ তৈরি হলো সেটি হচ্ছে 360 জুল। এই জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু বার করতে হবে। অপশান এ 3.6 kJ বাই কেজি, অপশান বি 36 kJ বাই কেজি, অপশান সি 360 kJ বাই কেজি, অপশান ডি 3600 kJ বাই কেজি, অপশান ই নান অফ দিস। সঠিক উত্তর বি 36 kJ বাই কেজি। সঠিক উত্তর বি 36 kJ বাই কেজি। এবার আলোচনা করব 14 দাগের প্রশ্নটি। হাউ মেনি ইমেজেস উইল বি ফর্মড ইফ টু প্লেন মিরর্স আর ইনক্লাইন্ড টু ইচ আদার অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 180 ডিগ্রি। তার মানে দুটি সমতল আয়না একে অপরের দিকে 180 ডিগ্রি কোণে থাকলে কটি ইমেজ তৈরি হবে? 0, 1, 2, 3, নান অফ দিস। সঠিক উত্তর বি, একটি ইমেজ তৈরি হবে। এবার 10 দাগ। চিকেন পক্স ইজ কজড বাই হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মাইক্রো অর্গানিজমস। নিচের কোন অণুজীবটির কারণে চিকেন পক্স হয়? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি, অ্যালগি, নান অফ দিস। সঠিক উত্তর বি, ভাইরাস। এবার 2 দাগের প্রশ্ন। হোয়েন টু বডিজ আর রাবড এগেইনস্ট ইচ আদার। যখন দুটো আলাদা জিনিস একে অপরের সঙ্গে ঘষা হয় তাহলে কি ঘটনা ঘটে? দে অ্যাকোয়ার ইকুয়াল অ্যান্ড সিমিলার চার্জেস। তাদের একই ধরনের সমান চার্জ তৈরি হয়। দে অ্যাকোয়ার ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস। তাদের সমান কিন্তু বিপরীত ধরনের চার্জ তৈরি হয় তাদের মধ্যে। দে অ্যাকোয়ার আনইকুয়াল অ্যান্ড সিমিলার চার্জ। তাদের একই ধরনের চার্জ তৈরি হয় কিন্তু কোনোটায় বেশি কোনোটায় কম। আর ডি অপশানে আছে দে অ্যাকোয়ার আনইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ। তাদের দুটো বিপরীত ধরনের চার্জ তৈরি হয় তাদের মধ্যে এবং অসমান। ইতে আছে নান অফ দিস। সঠিক উত্তর বি, দে অ্যাকোয়ার ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস। এবার 39। দ্য গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ ক্যান বি ইউজড টু। গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ কেন ব্যবহার করা হয়, কী কারণে? অপশান এ ডিটেক্ট ইলেকট্রিক চার্জ অনলি, ইলেকট্রিক চার্জ নির্ধারণ করার জন্য। অপশান বি ডিটেক্ট অ্যান্ড মেজার ইলেকট্রিক চার্জ অনলি, সি ডিটেক্ট মেজার অ্যান্ড ফাইন্ড দ্য নেচার অফ ইলেকট্রিক চার্জ। কোন ধরনের চার্জ, তার পরিমাপ কত এবং চার্জটা কি তা নির্ধারণ করার জন্য। ডিতে বলছে অল অফ দিস, ইতে নান অফ দিস। গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ ব্যবহার করা হয় ডিটেক্ট অ্যান্ড মেজার ইলেকট্রিক চার্জ অনলি। অপশান বি উত্তর। এবার 29 দাগের এই প্রশ্নটি। ইন সলিডস লাইক মেটালস ইলেকট্রিসিটি ইজ ক্যারিড বাই ইলেকট্রনস, বাট ইন লিকুইডস ইলেকট্রিসিটি ইজ ক্যারিড বাই অ্যাটম, আয়নস, প্রোটনস, নিউট্রনস, নান অফ দিস। বলছে সলিডে যেমন ধাতুতে ইলেকট্রিসিটি ইজ ক্যারিড বাই ইলেকট্রন, ইলেকট্রনগুলি ইলেকট্রিসিটি বহন করে, কিন্তু লিকুইডে কে ইলেকট্রিসিটি বহন করে? অ্যাটমস, আয়নস, প্রোটনস, নিউট্রনস, নান অফ দিস। সঠিক উত্তর বি, আয়নস। 1 নম্বর প্রশ্ন। মাইক্রো অর্গানিজমস আর ইউটিলাইজড ইন দ্য মেকিং অফ।
কোন জিনিসটা তৈরি করতে গেলে মাইক্রো অর্গানিজমস মানে জীবাণু ব্যবহার করা হয়? কার্ড, ওয়াইন, ব্রেড, অল অফ দিস, নান অফ দিস। সঠিক উত্তর ডি, অল অফ দিস। 10 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং কার্বন কম্পাউন্ড ইজ প্রেজেন্ট ইন কোল তার? কয়লার আলকাত্রায় কোন ধরনের কার্বন কম্পাউন্ড আছে? বেনজিন, তলুইন, ন্যাপথালিন, অল অফ দিস, নান অফ দিস। সঠিক উত্তর ডি, অল অফ দিস। এবার 4 দাগের প্রশ্নটি, হোয়াট ডাজ আওয়ার বডি প্রডিউস টু ফাইট দ্য ইনভেডার হোয়েন এ ডিজিজ ক্যারিং মাইক্রোব এন্টার্স আওয়ার বডি? যখন আমাদের শরীরে কোনো একটা জীবাণু, রোগের জীবাণু প্রবেশ করে, তখন আমাদের শরীর তার সঙ্গে যুদ্ধ করার জন্য শরীরের মধ্যে কি তৈরি করে? অ্যান্টিজেন্স, অ্যান্টিবডি, অ্যান্টিবায়োটিক্স, প্যাথোজেন্স, নান অফ দিস। সঠিক উত্তর বি, অ্যান্টিবডি। 33 নম্বর প্রশ্ন, 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 12 কিমি, 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 10 কিমি, 8.46 ইন্টু 10 টু দি পাওয়ার 8 কিমি, 7.46 ইন্টু 10 টু দি পাওয়ার 12 কিমি। 1 লাইট ইয়ার, 1 আলোকবর্ষ সমান কত কিমি? সঠিক উত্তর এ, 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 12 কিমি। এবার 23 দাগ, ইফ এ বুক লাইং অন এ টেবিল ইজ পুশড ইন দ্য নর্থ ডিরেকশন, then the direction of the frictional force applied on the book by the top surface of the table will be? টেবিলের উপরিতলে ঘর্ষণ বলটি বইটির উপরে কোন দিকে প্রযুক্ত হবে? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। বইটিকে ঠেলা হচ্ছে উত্তরের দিকে। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া হবে, সুতরাং বইটিকে উত্তর দিকে ঠেললে ঘর্ষণজনিত বল সেটা দক্ষিণ দিকে কাজ করবে। অপশান বি, সাউথ। 30 নম্বর প্রশ্ন, হোয়াট হ্যাপেন্স হোয়েন টু বডিজ সাচ অ্যাজ গ্লাস রড অ্যান্ড সিল্ক ক্লথ আর রাবড এগেনস্ট ইচ আদার? যদি সিল্ক ক্লথ এবং গ্লাস রড যদি ঘষা হয় তাহলে কি ঘটনা ঘটবে? বোথ গেট পজিটিভলি চার্জড, দুটোই পজিটিভলি চার্জড হবে। বোথ গেট নেগেটিভলি চার্জড, দুটোই নেগেটিভলি চার্জড হবে। সি, ওয়ান গেট পজিটিভলি চার্জড অ্যান্ড আদার গেট নেগেটিভলি চার্জড, একটাতে পজিটিভলি চার্জ হবে আর একটাতে নেগেটিভ চার্জ হবে। আর ডিতে বলেছে ওয়ান গেট নেগেটিভলি চার্জড হোয়াইল আদার রিমেইন নিউট্রাল, একটাতে নেগেটিভ চার্জ হবে আর একটা নিউট্রাল থাকবে। ই, নান অফ দিস। সঠিক উত্তর কোনটি? ওয়ান গেট পজিটিভলি চার্জড অ্যান্ড আদার গেট নেগেটিভলি চার্জড। অপশান সি উত্তর। এবার কোশ্চেন নাম্বার 3, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রুপস অফ মাইক্রো অর্গানিজমস মেক দেয়ার ওন ফুড বাই দি প্রসেস অফ ফটোসিনথেসিস? কোন গ্রুপটি নিজেদের খাদ্য ফটোসিনথেসিসের মাধ্যমে তৈরি করতে পারে? ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গি, অ্যালগি, নান অফ দিস। সঠিক উত্তর ডি, অ্যালগি। পরের প্রশ্ন 4 নম্বর, ল্যাক্টোব্যাসিলাস ইজ এ? ল্যাক্টোব্যাসিলাস হলো ব্যাকটেরিয়াম, ফাঙ্গাস, ভাইরাস, প্রোটোজোয়া, নান অফ দিস। ল্যাক্টোব্যাসিলাস হলো ব্যাকটেরিয়াম। অপশান এ উত্তর। নিচের কোনটি নমনীয় নয়? আয়রন, টাংস্টেন, অ্যালুমিনিয়াম, সালফার, নান অফ দিস। সঠিক উত্তর ডি, সালফার।
এই ছিল আজকের প্রশ্ন নিয়ে আলোচনা। আমরা জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান বিষয়ে বেশ কতগুলো প্রশ্ন এবং তার উত্তর অলিম্পিয়াডের বই থেকে পড়লাম। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসতেও পারে। আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।